আসসালামু আলাইকুম। জেএন কুকিং অ্যান্ড ভ্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যারা আমার সাথে আজকে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে ছোটো মাছের চচ্চড়ি রান্না করব। এই ছোটো মাছের তরকারিটা আলু খুব চিকন করে কেটে নিয়েছি এবং একটা টমেটো দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে রান্না করব। তো আমি এক বাটি মাছ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লবণ দিয়ে ভালোভাবে কেচে 5-6 বার পানি পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আধা চা চামচ পরিমাণ লবণ এবং আধা চা চামচ হলুদ দিয়ে মেখে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো। এভাবে মাছটা যদি মেখে রেখে দেন তাহলে মাছটা খেতে অনেক বেশি স্বাদ হয়। তো আধা চা চামচ মরিচের গুঁড়ো আমি উপর দিয়ে দিলাম। এখন এভাবে রেখে দেব। একটা আলু খুব চিকন করে পাতলা করে কেটে নিয়েছি এবং আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিলাম আর 7-8টা কাঁচামরিচ ফালি নিয়ে নিলাম। এখন আধা চা চামচ লবণ, আধা চা চামচ হলুদের গুঁড়ো এবং 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে মেখে নিতে হবে। 1 টেবিল চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দেব এবং 1 চা চামচ আদা আর রসুনের পেস্ট দিব। এখন আমরা এখনও কিন্তু চুলায় বসাইনি। এই সবজিগুলো খুব ভালোভাবে একটা স্পুন দিয়ে মেখে নেব। এভাবে করে মেখে রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। ছোটো মাছ রান্নাটা এভাবে একবার করে দেখবেন, অনেক বেশি স্বাদের হয়। তো আমরা মাছটা মেখে রেখেছিলাম, সেই মাছটাও উপর দিয়ে দেব এবং 2 কাপ পরিমাণ পানি দেব। আমি এই সবজিটা মেখে রেখে দেব আলু, টমেটো এবং মশলা দিয়ে, পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে মেখে রেখে দিয়েছিলাম প্রায় 20 মিনিটের মতো। মেখে রাখার পর এখন আমরা পানি দিয়ে দেব। 2 কাপ পরিমাণ পানি দিয়ে মাছগুলো উপর দিয়ে সাজিয়ে দেব। সাজিয়ে হালকা চেপে পানির নিচে দিয়ে দেব এবং চুলোয় বসিয়ে দেব। তো আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লেগে যায় তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনার একটা শেয়ার আমাকে কিন্তু অনেক দূর নিয়ে যেতে পারে। আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন প্লিজ। তো আমরা চুলোয় বসিয়ে দিয়েছি। এখন ঢেকে রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। খুব অল্প সময়ে এই রান্নাটা করে নেওয়া যায়। গরমের দিনে খুব বেশি গরম পড়লে যখন বড় মাছ এবং মাংস খেতে ভালো লাগে না, তখন কিন্তু এই ছোটো মাছের চচ্চড়িটা দিয়ে গরম ভাতের সাথে অনেকটাই জমে যাবে। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিবেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা আজকে প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে সাথে থাকতে পারেন। তো আমরা ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছি এবং পরিবেশন করে নেব। দেখেন অনেকটাই বেশি লোভনীয় লাগছে। যারা ছোটো মাছ খেতে পছন্দ করেন তারা হাতে মেখে বা এভাবে করে তরকারিটা মেখে রেখে দিয়ে কিছুক্ষণ মেখে রেখে রান্না করে দেখবেন, অনেকটাই স্বাদের হবে এই ছোটো মাছ রান্নাটা। যারা আমার সাথে এতক্ষণ থাকলেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী কোনো রেসিপির জন্য আমন্ত্রণ রইল রেসিপি দেখার জন্য। সেই পর্যন্ত থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।